কালো আকাশ, দূরে কুকুর ডাকছে, রাস্তার একপাশে ধান ক্ষেত, মাঝে মাঝে ঝিঝি পোকা ডাকছে। যে গ্রামে রাতের পর আর কেউ বাইরে বেরোয় না, যে বাড়িতে রাত নামলেই জানালায় একটা ছায়া দাঁড়িয়ে থাকে, সেই গ্রামেই কয়েকদিনের জন্য আসে রাফি। মা ও রাফি ঘরে বসে আছে। রাফি, শহর থেকে এত দূর আসতে কষ্ট হলো না তো? না মা, একটু শান্ত জায়গা দরকার ছিল, এখানে এসে ভালো লাগছে। পাশের ঘর থেকে দাদু আসেন। রাতের পর বাইরে যাস না, মনে রাখবি এই গ্রামটা যেমন শান্ত তেমন সবটা চোখে দেখা যায় না। মানে? রাত মানেই এখানে অন্য কারোর সময়। রাফি হাঁটছে, হালকা কুয়াশা। হঠাৎ পুকুরের ধারে দাঁড়িয়ে থাকা সাদা শাড়ির একটি মেয়েকে দেখে। মেয়েটার মুখ দেখা যায় না। এই, তুমি কে? মেয়েটা ধীরে মাথা ঘুরিয়ে তাকায়, চোখ দুটো অস্বাভাবিক শান্ত। আমি রিনা। তারপর মেয়েটা মিলিয়ে যেতে থাকে কুয়াশার ভেতর। রাফির চোখ বড় হয়ে যায়। রাফি চুপচাপ বসে। কি ভাবছিস শসি? মা, এখানে রিনা নামে কেউ আছে? মা চুপ করে যায়, ভয়ের ছাপ মুখে। খাওয়ার পরে কথা বলবে। দাদু, রিনা কে? দাদু দীর্ঘশ্বাস ফেলুম। 5 বছর আগে একটা মেয়ে ছিল এখানে। ওর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বড় লোক লোভী ছিল, আর রিনা নাকি পুকুরে পড়ে মারা যায়। কেউ বলে দুর্ঘটনা, কেউ বলে ওকে ঠেলে ফেলা হয়েছিল। রাফি স্তব্ধ। রাফি ঘুমোচ্ছে। হঠাৎ জানালায় ঠক ঠক শব্দ। সে উঠে তাকায়। জানালার ওপারে সেই মেয়েটি, সাদা শাড়ি, চুল ভেজা। আমাকে মনে আছে? রাফির শরীর কাঁপে। রাফি ফিসফিস করছে। তুমি কি ভূত? মেয়েটা হাসে না, শুধু তাকিয়ে থাকে। আমাকে সত্যি জানতে সাহায্য করলে? হঠাৎ সে অদৃশ্য হয়ে গেল। গ্রামের মোড়ে লোকেরা কথা বলছে। রিনা ভুস করে হারিয়ে গেছে। ওকে কেউ ফিরিয়ে আনতে পারবে না। ও মারা গেল কেন? সবাই চুপ হয়ে গেল। একজন বৃদ্ধা বলে, ও বলেছিল ওর মৃত্যুর পেছনে কেউ আছে, কিন্তু কার নাম বলেনি। রাফি এসে দাঁড়ায়। চারদিকে কুয়াশা। হঠাৎ রিনা পাশেই দাঁড়িয়ে। আমি মরতে চাইনি, আমাকে ঠেলে। কথা শেষ হবার আগেই ভয়ঙ্কর বাতাস ওঠে, গাছ দুলে ওঠে। রাফির কানে কানে শব্দ। সে এখনো বেঁচে আছে? রাফি তদন্ত করতে থাকে। জানে যে ছেলেটার সাথে রিনার বিয়ে ঠিক হয়েছিল, সে টাকা পাওয়ার জন্য রিনাকে সরিয়েছিল, কিন্তু আইন কিছু করতে পারেনি। রিনার বাগদত্তা লোকটাকে পুকুর পাড়ে ডাকা হয়। হঠাৎ পানি ফুঁসে ওঠে। রিনা ধীরে বেরিয়ে আসে। তার চোখ দুটো জ্বলছে। লোকটি চিৎকার করে ওঠে, মাফ কর, আমি ভুল করেছি। রিনা কিছু বলে না। পানি যেন হাত হয়ে তাকে টেনে নেয়। লোকটা পুকুরে মিলিয়ে যায়। পানি আবার শান্ত। রিনা রাফির দিকে তাকায়। এবার তার হাসি নরম। ধন্যবাদ, তোমার জন্য সত্যিটা ফিরে পেলাম। কিছু আত্মা প্রতিশোধ চায় না, চায় শুধু সত্যিটুকু প্রকাশ হোক।